আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি প্রশ্নের উত্তর দিকে চলে যাব ব্যারিস্টার সাহেবের কাছে। আমাদের প্রথম কলার আজকে ছিলেন শেফিল্ড থেকে শেফালি আপা। ব্যারিস্টার সাহেব, ওনার প্রশ্ন। জি, আমাদের প্রথম কলার আমাদের বোন শেফালি, আপনি ফোন করেছেন শেফিল্ড থেকে। বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা আইনের বইয়ে গেলে এটা পাবেন না। শেফিল্ডে যে হোম অফিস আছে না, অনেক ব্রাঞ্চ আছে, ক্রয়ডনে আছে, শেফিল্ডে আছে, লিডসে আছে। আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, তাইলে শেফিল্ডে যদি যান, তাইলে ইন জেনারেল এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। সেখানকার অফিসাররা অনেক ভালো। ক্রয়ডনে গেলে এদেরকে আমরা ব্যবহার করতে করতে এদের মনমানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই শেফিল্ডেই থাকেন আমার বোন শেফালি। শেফালি আপা বলছেন যে হাজবেন্ডকে এনেছিলেন এ দেশে, যে কোনো কারণেই চান তে পুরা 10 বছরের ভেতরে উনি যেন লিগেল না হন। এখন কাগজপত্র চেক করে দেখেছেন যেন ওনার হাজবেন্ড 5 ইয়ার রুটে হয়ে গেছে। আপনার প্রশ্ন হলো যে ব্যারিস্টার সাহেব, এটাকে কোনোভাবে 10 ইয়ার রুটে 10 বছর পর্যন্ত গড়ানো যায় কিনা? শুনেন শেফালি আপা, এটা আপনি যে প্রশ্ন করেছেন খুব মূল্যবান প্রশ্ন, কিন্তু দুঃখের বিষয় এই আপু, আমি অন দ্য এয়ার আপনাকে সব কিছু বলতে পারবো না। আমি বললাম যে আমার অফিসে এক মহিলার আমরা 10 ইয়ার রুটে করে দিয়েছি। একটা জিনিস 5 ইয়ার রুট, এটা তো ভালো জিনিস, আপনার জন্য ভালো না হতে পারে, কিন্তু আপনার হাজবেন্ডের জন্য ভালো। এটাকে 10 ইয়ার রুট করতে গেলে তার জন্য একটা ক্ষতিকর অবস্থায় পড়বে, আরো 5টা বৎসর সে গড়াবে। কিন্তু আপনি বলতেছেন আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছেন না, বা যে কোনো কারণে। শুনে আমি একটা কথা বলি, আমি অনেক দিন আগে এই দেশে এসেছিলাম। আমি কার বাসায় যাব মন, আমি জায়গা পাচ্ছি না। কিন্তু এই সময় ইস্ট লন্ডন কমার্শিয়াল রোডে একটা সিনেমা হল ছিল। এটার সামনে আমার পরিচিত একজন লোক পেয়ে তার বাসায় আমাকে নিয়ে গেল, মুরগি টুরগি জবাই করে খাওয়াইলো। খাওয়ানোর পরে 2 দিন পরে আমাকে একটা ফ্ল্যাটে এক রুমে ভাড়া দিয়ে দিল, 3 পাউন্ড করে সপ্তাহে। তো যে লোক আপনাকে দুঃসময়ে সাহায্য করে, এই সাহায্যটা স্মরণ রাখা উচিত। কিছুদিন পরে তার বাবা ছিলেন, আমাকে জায়গা দিলেন, 2 দিন রাখলেন। তার বাবা আমার কাছে আসলেন, আসে বলতেছেন যে একটা লোক তার নিজের ছেলে না, আরো 2 জন ছেলেকে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসতেছে। এক্সকিউজ মি, অ্যান্টি ক্লিয়ারেন্স হয়ে গেছে। আমাকে বলতেছে যে আমি চিঠি লিখে ওদেরকে বন্ধ করাতে পারি কিনা। এখন এমন এক টাকা টেকলাম, এই লোক আমাকে আমার দুঃসময় সাহায্য করেছে। আমি উনাকে খুব সমাদর করে আমি বললাম, ভাইজান, আপনি যদি বলেন 1 বস্তা চাউল আমার কাঁধে করে ওলগেট ইস্টে নিয়ে দিয়ে আসবো, আমার কোনো আপত্তি নাই, আপনার জন্য এই কাজ করে দিতে পারি। কিন্তু আমার মা বাবা যে এই কলমটা হাতে উঠিয়ে দিয়েছিলেন মানুষের উপকারের জন্য, অপকারের জন্য না। আপনি যে কাজটা বলতেছেন, 2টা লোকের এন্ট্রি ক্লিয়ারেন্স ক্যান্সেল করে দিব, হ্যাঁ আমি লিখলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ওরা ইনকোয়ারি দেবে। কিন্তু যে এই মানুষের ক্ষতি হবে, এটা তো আমার কলম দ্বারা ক্ষতি হলো। আপনি মাইন্ড করেন না, আমি উনাকে জড়িয়ে ধরিয়ে আদর টাদর করে বললাম আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করান। শেফালি আপা, আপনি প্রথম কলার আমাদের। আপনি যে কথাটা বলতেছেন, এটার নিশ্চয় কোনো গ্রাউন্ড আছে। আপনি আপনার হাজবেন্ডের উপরে অসন্তুষ্ট, কিন্তু এটা তার ক্ষতি হয়ে যাবে। এমনও হতে পারে সে কোনোদিন আর লিগেল হতে পারবে না। তো এটার জন্য আপনি অন দ্য এয়ার অ্যাডভাইস না নিয়ে শেফালি আপু, আপনি ফেস টু ফেস কোনো লয়ারের কাছে, আপনি ফোন করেছেন শেফিল্ড থেকে, শেফিল্ডেও কোনো লয়ারের কাছে গিয়ে, এটা আপনার ব্যাপার। আপনি চাইলে ওনাকে সাপোর্ট করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু ইউ হ্যাভ টু সি এ সলিসিটার অর এ লয়ার ফেস টু ফেস। আমি আপনাকে মাপ চাইতেছি, আপনাকে অন দ্য এয়ার এরকম কোনো কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ।
জি ঠিক আছে? জি জি জি। এখন হলো কলার নাম্বার 2, আমিনা বোনে আপনি ফোন করেছেন। আপনার তো সুন্দর নাম আমিনা, নবীজির মায়ের নাম আমিনা ছিল, আর আপনার নামটা বলতে আপনার আপত্তি ছিল বোন, এটা ঠিক হয় নাই। চিৎকার করে বলবেন যে আমার নাম আমিনা। ডলি আর শিউলি আর পুতুল এই সমস্ত নামের চাইতে আমিনা 1000 গুণ ভালো। আপনি ফোন করেছেন, জাযাকাল্লাহ খায়ের। আপনি লন্ডন থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন আপনার বোন এই দেশে হাজবেন্ড নিয়ে এসেছেন 2.5 বছরের ভিসা নিয়ে। এখন 2.5 বছরের ভিসা নিয়ে আপনার প্রশ্ন হচ্ছে যে ব্যারিস্টার সাহেব, যখন আরো 2.5 বছরের ভিসা নেওয়ার সময় আসবে, উনি তো আমার বোনের জামাই 18,600 দেখিয়ে আমার বোনকে নিয়ে এসেছে, কিন্তু এখন যদি পার্ট টাইম দেখাইয়া কোনো বেনিফিট টেনিফিট নিয়া যদি 6 মাস আগে তার ভিসা এক্সপায়ারি 6 মাস আগে যদি আবার 18,600 দেখায়, তাহলে হবে নাকি? শুনেন বোন, আমার মতে কমপক্ষে ওই ভিসা এক্সপায়ার হওয়ার 1 বছর আগ থেকে তাকে দেখাতে হবে যে 18,600। যদি 5 ইয়ার উঠে 5 বছরের ভেতরে যদি আপনার বোনকে পার্মানেন্ট লিভ পেতে হয়, তাহলে কমপক্ষে ওই অ্যাপ্লিকেশনের 1 বছর আগ থেকে আপনাকে দেখাতে হবে ওই 19,000 ইনকাম উনি যেটা করেন। আর কি বোন, মাত্র 2.5 বছর সবর করলে তো উনি ইনডিফিনিট লিভ পেয়ে যাবে। আর যদি হ্যাঙ্কি প্যাঙ্কি কিছু হয়ে যায়, তো 5 ইয়ার ইজ এ ভেরি লং টাইম, বুঝছেন? যদিও করতে যদি চান, আমি বুঝতে পারছি কি কারণে করতেছেন, তো 1 বছর আগ থেকে আপনারা ফুল টাইম এমপ্লয়মেন্ট 18,600 পাউন্ডের বেশি দেখিয়ে এমপ্লয়মেন্ট দেখাবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। লেটস গো টু কলার নাম্বার 3। আমরা আনোয়ার হোসেন ভাই ফোন করছেন। হি ইজ এ লাকি ম্যান। 20 বছর আগেও দেশ আইসলা, আর 20 বছর বাদে বাচ্চা 3টা, বাচ্চারা তো 20 বছর আগে আইসে না, পরে ওয়াইফে জয়েন করছেন, কিন্তু আপনি 2.5 বছরের ভিসা পাইছেন, দাগে নাম তখন 20 বছরের ভিত্তিতে। এখন আগামী জানুয়ারির 7 তারিখ আপনার ভিসা শেষ হইব। আপনার প্রশ্ন হচ্ছে পয়লাটা বলে বারিস্টার সাহেব, আমি কতদিন আগে অ্যাপ্লাই করতাম পারবো সেকেন্ড এক্সটেনশনের লাগি? আপনি সেকেন্ড এক্সটেনশন লাগি অ্যাপ্লাই করতে পারবা 28 দিনের ভিতরে, অর্থাৎ 7 জানুয়ারি ওই দুদিন, তো ডিসেম্বরের 6-7 তারিখ করবা দে আপনি 6-7 তারিখের ভিতরে করিলে ইউ উইল বি ওকে। নাম্বার 2, আপনি কইরা যে আপনার ছেলের, আপনারা 5 জন মানুষের তো অনেক 13,000 পাউন্ডের মতো লাগি যায় ফিজ। তো আপনার ছেলের 10 বছর হয়ে যাব জানুয়ারির, ছেলের 10 বছর হইব আপনার জানুয়ারির 3 মাস বাদে। এখন জানুয়ারির 3 মাস বাদে হয় যদিন, তো বারিস্টার সাহেব অত পয়সা দিয়া এই 3 মাসও লাগি তার লাগি অ্যাপ্লাই করতাম নি। আমার মনে হয় এই বাচ্চার কারণে আপনি এই এত পয়সা কোয়ানির আর দরকার নাই। আপনি হলো চুপচাপ বই থাকুন জানো, কিন্তু আপনি ওভারস্টেয়ার, আপনি অ্যাডাল্টস যারা, আপনি এবং আপনার ওয়াইফ তান্তানোর অ্যাপ্লাই করিলেন যেন। কারণ 10 বছরের বাচ্চা, একটা 10 বছর যদি এই দেশে থাকে, যে রুল যেটা, একটা গত 10 বছর হে লিগেল থাকতে হইব, এটার কোনো বিধান নাই। বিধান হইল জাস্ট টু প্রুভ দ্যাট হি ওয়াজ বোর্ন ইন দিস কান্ট্রি অ্যান্ড হি কন্টিনিউ টু লিভ হিয়ার। আর 10 বছর বার্থডের সময় হে ওদেশও আসিল, এটাতে তার ভিসা হইতে হইব, এটার কোনো শর্ত নাই। একেবারে সিলেটি ভাষায় খাসা কথা কইছি, আপনি বুঝান না, বুঝার তো কোনো কথা নাই। 20 বছর ধরে ওদেশও আসেন আপনি। এখন আরেকটা প্রশ্ন আপনি করছিল আনোয়ার ভাইয়ে, গ্যাপ আনোয়ার ভাই ও কথা কইসা বলে 13,000 পাউন্ড ফিস দিয়া বারিস্টার সাহেব, আমি তো কাউন্সিল ট্যাক্স পাইয়ার, বেনিফিট পাইয়ার, হোম অফিসে আমি আজকে এই প্রশ্নটা আরো জনে আমার অফিসে করছেন, হোম অফিসে আমরা ফিজ না দিয়া কোনো কিছু করতাম পারবো না। শুনেন, ফিজ না দিয়া করার যে বিধান, এটা কোনো কোনো ক্ষেত্রে ডিপেন্ড করে অফিসার টু অফিসার। যদি আপনি ফিজ না দেন আর ইনভ্যালিড হয়ে যায় গিয়া আপনার অ্যাপ্লিকেশন, ফিজ না দেওয়ার কারণে ইউ উইল বি ইন ট্রাবল।
এখানে আমি যদি আপনার লয়ার হইতাম তে আপনারে বুঝাই টুদাইয়া কইলা মনে কথা যে প্রথমে বাচ্চাইন বাদ দিয়া আপনারা মিয়া বিবি দেওজনের ফি দিয়া অ্যাপ্লিকেশনটা করুক, বেনিফিট দেয় আপনারে, হাউজিং বেনিফিট দেয়, অথা বেনিফিট দেয়, অথা বেনিফিট দেয়, এক হাতে দের আপনার, এক হাতে তারা দের অনেকটা, আরো হাতে যদি চূড়া কিছু নেই তো অসুবিধা কিতা। আপনি যদি দেখান যে আপনি একেবারে ফৌফা, ফৌফা মানে ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে সর্বহারা, আপনার কিচ্ছু নাই, তাইলে অফিসারে এমনও কইতে পারে যে এই মানুষ তো খালি ইন্ডিপেন্ডেন্ট লিভ দিতাম আর রানীর খান্দ বাচ্চা কাচ্চা হলে লিগে উঠে দিত, বুঝছেন নি। এখন আপনি কোনো অবস্থাতে হোম অফিসের এই ইমপ্রেশন দিবা না যে ইউ আর এ হ্যাবিচুয়াল বেনিফিট সিকার, এই পয়সাটা দিয়া করেন জানো। দিস ইজ মাই অ্যাডভাইস। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। সম্মানিত কলারবৃন্দ, আমি আশা করছি আপনারা প্রশ্নগুলোর সুন্দর উত্তর পেয়েছেন। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের বোনরা অনেক সময় নাম বলতে অনীহা প্রকাশ করেন, সঙ্গত কারণেই হয়তো। তারপরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো একটা নিকনেম বা সারনেম, মিসেস বেগম, মিসেস চৌধুরী, মিসেস মিয়া বা কিছু একটা বলা যায়। আপনার সবাই তো নাম, আপনার নামে হয়তো চিনে ফেলবে, হয়তো আপনাদের একটা ইয়া থাকতে পারে, যে কোনো একটা নিকনেম বা যে কোনো বাচ্চার উম্মে অমুক বলাও যায়, অমুকের আম্মাও বলা যায়। তারপরেও আমাদের মানে প্রশ্ন উত্তর দিতে সেগুলো সুবিধা হয় আর কি। আপনাদের নামটা না জানা থাকলে আমরা উত্তর দিতে আমাদের একটু ঘাপলা হয়ে যাবে। আমরা দেখি এখন কলার নাম্বার 4 কে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নামটা বলবেন, কোন জায়গা থেকে ফোন করেছেন? আমার নাম হিরণ, আমি লন্ডন থেকে হয়েছি। হিরণ ভাই লন্ডন থেকে হোক আছে ভাইয়া। আমি ওয়ার্কিং হলিডে ভিসায় 2 বছর 2009 আইছিলাম। জি। 2 বছর বাদে আমার এক্সপায়ার হয়ে গেছে। দেন আমি হিউম্যান রাইট কেস মারছি। দেন এগুলো আপনার ইয়ার শেষ হয়ে গেছে। 2016 হইয়া আমি ধরা খাইছিলাম, অ্যাসাইলাম মারছিলাম। অ্যাসাইলাম মারিয়া আমি কোর্টও গেছি। কোর্টও গিয়ে আমার গিয়ে রিফিউজ করতে হয়েছে, আপার কোর্টও দিতাম। আমি আর আপার কোর্টও গেছি না, আমার বারিস্টারে হয়েছে। এখন গেলে হয়ে যাব হইতে তোরা টাইম নেও, বাজেট তুমি জিও করবা। এখন আমার নিয়ারলি 10 বছর, 10 ইয়ার হয়ে যার। এখন আমি চিন্তা করতাম আমার একটা সুন্দর একটা ওয়ে যদি জানাইয়া দেন। থ্যাংক ইউ। জি ভাই। আপনি কইলা ইরন না ফিরন? হিরণ। 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 হিরণ ভাই, আপনার আপনি বিয়ে শাদী করছেন নি? জি না। করছেন না? আপনার কেস কোন বারিস্টারে করছিল কইরা নি? জি জি। আচ্ছা, তো এখন অ্যাসাইলাম রিফিউজ হয়ে গেছে না? জি, ফার্স্ট টাইম অ্যাপিল জিও করছে, আপিল করিয়া আমি ফার্স্ট টাইম এর কোর্টও গেছি। এখন কোন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে নি? না, এখন কোনো পেন্ডিং ওকে, নাই। আমি বারিস্টারও গেছিলাম, এ হইছে রিয়াসাইলাম করলে আমি তোমারই ঘুরিয়ে দিতাম। না না, ব্যারিস্টার হইতে হইলে 100 মানুষ আমরা পরীক্ষা দেই, 2 জন কি 4 জন ব্যারিস্টার হয়। আপনি ব্যারিস্টার কাছে গেছলা, ব্যারিস্টার একটা খুব ভাগ্যবান মানুষ যারা এরা ব্যারিস্টার হয়। আপনি যদি কইন ব্যারিস্টার কাছে গেছলাম আর হে কইছে আর তারে ওখান কইলাম, এইটা তো খুব খুব সুন্দর লাগে না। আমরা এই প্রোগ্রাম বেটাইন বেটিন হুরুতা মুরুতা সবে দেখে। জি, আপনি আদবের সাথে মাতিবা। জি, ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। কলার নাম্বার 5 প্লিজ। কলার নাম্বার 5। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, নামটা বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে মিয়ে, আমি ইয়ে থেকে বলতেছি ভাইয়া, ক্লাস 2 থেকে। নামটা কি? মিয়ে। মিয়ে? মিয়ে, জি জি জি। মিনহাজ? না, জি জি। মিনহাজ। ওকে, মিনহাজ ভাই প্লাস 2 থেকে বলুন ভাইয়া। ওকে ভাই, আমি 10 ইয়ার লং রেসিডেন্সি বেসে অ্যাপ্লিকেশন করছিলাম। তো এটার রিফিউজ হয়েছে। রিফিউজ হওয়ার পর 25th of February লাস্ট মান্থ আমার হিয়ারিং হয়েছিল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে। তো ভাইয়া এখন প্রায় নিয়ারলি 5 উইকস, 25th of February আমার হিয়ারিং হয়েছিল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল। তো এখনো ভাই আমি কোনো ডিসিশন পাই নাই। এমনি কতদিন লাগতে পারে? আমি কি ওখানে ফোন করলে কোনো আমার আপিলে কোনো এফেক্ট হবে কিনা, কতদিন লাগতে পারে? একটু কাইন্ডলি যদি একটু বলতেন প্লিজ। আপনি 10 বছর কি লিগ্যাল ছিলেন মিনাজ ভাই আপনি দেশে? জি ভাই, লিগ্যাল ছিলাম। আমি স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট কন্টিনিউ আমার 10 ইয়ার তারা অ্যাকসেপ্ট করতে। তো আমার টুইকের কারণে তারা আমাকে রিফিউজ করছিল। তো এটা হিয়ারিং হইছে লাস্ট মান্থ 25th of February। টুইকের কারণে একটা কি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে?
জি জি, ফার্স্ট ইয়ার থাকবে হ্যাটন ক্রস। হাটন ক্রস। আপনি আচ্ছা ঠিক আছে, আমি টোকের কারণে শুধু, তাই না? জি ভাইয়া, আর কোনো ক্রিমিনাল অফেন্স আছে আপনার? না, আমার কোনো ক্রিমিনাল অফেন্স নাই, শুধু টুইক ছিল, ইটিএস ছিল আর কি। এটা আমি জাজের সামনে সবকিছু প্রুভ করছি, সবকিছু অ্যান্সার আমি দিছি প্রপারলি। আপনাকে আপনার যে ব্যারিস্টার সাহেব বা কে আপনাকে রিপ্রেজেন্ট করছে কোর্টে? জি 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 জি, আমি ছিলাম। না না, আপনি ছিলেন, কিন্তু আপনার পক্ষে লড়াই করার জন্য ব্যারিস্টার ছিলেন না সলিসিটর ছিলেন? ব্যারিস্টার ছিল ভাইয়া। তো উনি যখন আপনাকে ক্রস এক্সামিন করলো, তখন আপনি কোন ভাষায় উত্তর দিয়েছেন ইয়াকে, জজ সাহেবকে? ইংলিশের মধ্যে ভাইয়া। ইংলিশের মধ্যে? জি। কোনো সবকিছু বুঝতে পেরেছেন তো না? বুঝছি প্রপারলি দিছি সবকিছু, এভরিথিং। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। মিনাজ ভাই শুনতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে আরেকটা প্রশ্ন আমরা নেব, তারপর ইনশাআল্লাহ আমরা উত্তরের দিকে যাব ব্যারিস্টার সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।